হে গাইস, আমি সুপর্ণা সুজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এটা হলো সুজ ব্লগের ফার্স্ট ব্লগ। তো আশা করি সবাই পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই দিনটি। তো আজকে ছিল শনিবার, এখন বাজে সকাল 8টা। আমি শুরু করছি একটা আমার হেলদি অ্যান্ড এনার্জেটিক একটা ড্রিঙ্কস দিয়ে। তারপরে স্নান করে এখন বাজে 9টা, আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট করতে। আর আমার ব্রেকফাস্টে আজকে আছে দুধ আর কর্নফ্লেক্স। আর এটা করে আমি চলে যাব আমার প্রতিদিনের যেটা কাজ, লাঞ্চ বানাতে, যেটা আমার সব থেকে ভালো লাগে। তো আজকে আমি লাঞ্চে বানাচ্ছি কলার কোপ্তা। আর তার জন্য আমি এখানে 4টে কাঁচকলা ভালো করে ধুয়ে অল্প একটু জল দিয়ে কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিই। এবারে এটা বানানোর জন্য যা যা মশলা লাগে সেটা আমি রেডি করে নিচ্ছি। যেমন ধরুন, কিছু কাঁচা লঙ্কা, সামান্য আদা, একটা টমেটো, পোস্ত, কিছু কাজু বাদাম আর সামান্য একটু জল। তো ব্যাস, মশলা আমার রেডি। আর এদিকে কাঁচকলাটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো চলুন সেটা ছাড়িয়ে নিই। ব্যাস, খোসা ছাড়ানো কমপ্লিট। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে কলাগুলো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে কিছু গুঁড়ো মশলা। যেমন ধরুন, ওই জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য লবণ। লবণটা অল্প দিতে হবে, কারণ যেহেতু আমি এটা গ্রেভি গ্রেভি করবো, তো ওর মধ্যে তো লবণ যাবেই, তাই লবণটা কমই দিচ্ছি। আর এটাকে একটু শক্ত করার জন্য আমি দিয়েছি 2 চামচ বেসন। এবারে আমি এগুলো ভালো মতো মেখে নেব। এই দেখুন, মাখাটাও কমপ্লিট। এবারে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে এটা হাতে গোল গোল করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে এটা পুড়ে যেতে পারে আর পরে তিতো লাগবে। আর এভাবেই গোল গোল চ্যাপটা চ্যাপটা করে আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নেব। বাহ, খুব সুন্দর কালার চলে এসেছে, তাই না? কলার পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি। খুব সুন্দর, উপরটা ক্রাঞ্চি হয়ে গেছে। আপনারা এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর বাচ্চাদের তো এটা অবশ্যই ফেভারিট হবে। তো চলুন এবার বাকিটা শুরু করি। তো আমি এখানে কড়াই দিয়েছি সামান্য সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দেবো আমি কিছু আলু। আর এটাকে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব।
ব্যাস, আলুগুলোও তো এবার ভাজা হয়ে গেল। এবার চলুন তাহলে যাই নেক্সট স্টেপে। এবারে কড়াইয়ে যা তেলটুকুনি আছে তার মধ্যে আমি দিয়েছি 2-3টে শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য জিরে আর কেটে রাখা কিছু টমেটো। সামান্য নেড়ে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা। এবারে কাঁচা মশলাগুলো আমি একটু কষিয়ে নিয়ে তারপর দিচ্ছি আমি গুঁড়ো মশলা, যেমন ধরুন একটু জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর এই মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই আর সামান্য চিনি। এবার আমি এটা কষতে থাকবো যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলাটা দিয়ে। আর হ্যাঁ, চিনিটা কিন্তু অবশ্যই অপশনাল। আর এটা কষানো হয়ে গেলে যে মশলাটা আমি করেছিলাম সেই মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, হালকা নেড়ে নিয়ে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে কিন্তু। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো আমি ভালো মতো কষিয়ে নেব। আর এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি, কিন্তু আপনারা চাইলে গরম জল ইউজ করতে পারেন, এতে করে টেস্টটা আরও ভালো আসে। ব্যাস, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা কলার পকোড়াগুলো। আমাদের রান্না প্রায় রেডি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর সামান্য ঘি, তাতে আরও টেস্টটা আর গন্ধটা সুন্দর আসে। ব্যাস, হালকা নেড়ে নিলেই রেডি আমাদের আজকে কলার কোপ্তা। আর আজকে আমার লাঞ্চে ছিল পাঁপড় ভাজা, ভাত, ডাল, কলমি শাক ভাজা, ভেন্ডি চচ্চড়ি আর কলার কোপ্তা। আর আমার এই ব্লগ অ্যান্ড রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।